নিউজ দেখতে পাই যে বাগেরহাটের 4টি আসনকে পুনর্বিন্যাসের নামে 3টি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, এই বিক্ষোভে উপস্থিত আছেন আমাদের বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সর্দার লিয়াকত, বাগেরহাট সদর উপজেলার সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য আজিজুজ্জামান হিরো, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সদস্য সচিব ডালিম ফকির, উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল ওবায়দ, যুগ্ম সম্পাদক মাহবুব রহমান টুটুল, এখানে যুব দলের পৌরর সাবেক আহ্বায়ক জসিম সর্দার। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। বাগেরহাটের 3টি আসনকে 4টি আসন ছিল, সেটিকে 3টি করা হয়েছে এবং এটি কিন্তু আসলে বাংলাদেশের আমরা গত 16 বছর মাঠে ছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, জনগণের ভোট অধিকার আদায়ের জন্যে, এবং সেই দাবি আদায়ের সময় এসেছে। আপনারা দেখেছেন গত 16 বছর জাতীয়তাবাদী দলের শত শত নেতাকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সর্বশেষ 5ই আগস্ট বাংলাদেশ একটি নতুন রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তার জন্য আমাদের জাতীয়তাবাদী দল সহ জনগণ, সাধারণ ছাত্রছাত্রী তারা আত্মাহুতি দিয়েছে। সেই সকল ছাত্রছাত্রীর আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের যে সকল নেতৃবৃন্দ আমাদের ছেড়ে চলে গেছেন, আত্মার মাগফিরাত কামনা করি। আজকে যে ষড়যন্ত্র, আমাদের যে দাবি ছিল যে আমরা একটি সংসদ নির্বাচন চাই, এই সংসদ নির্বাচনকে বিভিন্নভাবে দেরি করানোর জন্যে, ঘুরানোর জন্যে এই ষড়যন্ত্র, এই আজকে যে কাজটি করা হয়েছে, এই নির্বাচন যাতে বানচাল হয় তারই একটা ষড়যন্ত্র জাল বোনা হয়েছে। এই ষড়যন্ত্র করতে দিব না। বাগেরহাটের জনগণ ইনশাল্লাহ আগামীকাল থেকে মাঠে থাকবে। সর্বদলীয় ঐক্য ডাক দিয়েছি আমরা। আগামীকাল সকাল 11টায় আমাদের বাগেরহাট জেলা বিএনপির অফিসে সর্বদলীয় নেতৃবৃন্দদেরকে ডাকা হয়েছে। সেখানে আমরা আলোচনা করব এবং পরবর্তী সিদ্ধান্ত, আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো। প্রয়োজনে আমরা বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। আপনারা অনেকেই জানেন যে বাগেরহাট জেলায় 4টি আসন, এটা 1970 সাল থেকে চলছে। এখানে কি কারণে এই 70 সাল, আজকে আপনার 2025 সাল, আপনার 55 বছর পরে কেন 4টি আসনকে 3টি করা হলো, এটার জবাব আমরা নির্বাচন কমিশনের কাছে চাই। যদি তারা সঠিক জবাব না দিতে পারেন, আমরা অবশ্যই বাগেরহাট কালকে নির্বাচন কমিশনার যে অফিস আছে আমরা ঘেরাও দিব। আমরা ঢাকায় গিয়ে নির্বাচন কমিশনকে ঘেরাও দিব। আমরা আমাদের দাবি আদায় করব ইনশাল্লাহ। বাগেরহাটে যে 4টি আসন ছিল, এই 4টি আসন বাগেরহাটের সর্বজনগণের দাবি। এই 4টি আসনকে বঞ্চিত করা যাবে না। আমরা এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমরা মানি না, মানব না, এবং আমাদের দাবি ইনশাল্লাহ আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র থেকে সরে যেতে আমরা অনুরোধ করছি। কারণ এই ষড়যন্ত্র করে আমাদের বাংলাদেশের যে জনগণ যে দাবি, যে নির্বাচন, এটিকে বন্ধ করা যাবে না। আমাদের দাবি না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচনের তফসিল ঘোষণা দিতে পারবেন না। আমরা ইনশাল্লাহ বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। আমাদের দাবি আমাদের সকল নেতৃবৃন্দদেরকে তাৎক্ষণিকভাবে যারা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রস্তুত থাকেন। আমরা কালকে আমাদের যে সর্বদলীয় কি মিটিং আছে, এই আলোচনার পরে আমরা যে সিদ্ধান্ত নিব, আপনারা সাথে সাথে আমাদের সেই আলোচনার সিদ্ধান্তে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচির জন্য অপেক্ষা করুন। আমরা ইনশাল্লাহ কালকে থেকেই আমাদের কর্মসূচি শুরু হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা
কাছে ঘরে যাব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।